হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। মুয়াজ লেখার ঘরে আপনাকে স্বাগতম জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটি হচ্ছে একটি 5 পার্টের আলমারি নিয়ে, আর সেই আলমারিটি নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো বন্ধুরা, আমি এই আলমারিটির কাজ চলাকালীন, মোটামুটি কাজ চলাকালীন আমি আপনাদেরকে এই আলমারিটির একটি ভিডিও আপলোড করেছিলাম। জানি না আপনারা কতটুকু মুগ্ধ হয়েছেন। তো আজকে এই আলমারিটি সম্পূর্ণ কমপ্লিট করে তারপর হচ্ছে এই আলমারিটি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। তো সব বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 5 পার্টের 2টি পার্ট। আর আপনারা এটার অবশ্য গ্লেজটি আর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে পায়াটা, এটা হচ্ছে একদম পায়া, এটা হচ্ছে 5 পায়া থেকে তারপর হচ্ছে ডিজাইন করে আমাদের মালগুলা কমপ্লিট করি। আর এই আলমারিটি সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি করা। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন মোবাইলের মধ্যে একদম গ্লেজে, একদম খুব মোবাইল গ্লেজে বাইরাবাড়ি করতেছে। তো এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি করা। আর এই যে দেখতে পাচ্ছেন চিটং টিক সেগুন, সেগুনের ফাইবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেগুনের ফাইবারগুলো কীরকম হতে পারে বা কীরকম। তো এই হচ্ছে 2 পার্টের, এটার 5 পার্টের 2টি পার্ট। আর এই হচ্ছে আরও 3টি পার্ট। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে আপনার 2 সাইডে 4 পাল্লা, 2 সাইডে 2 করে 4, আর মাঝখানে হচ্ছে গ্লাস পাল্লা। চাইলে আপনারা এখানে এই আলমারিটিতে ড্রেসিং টেবিল প্লাস আলমারি হিসাবে আপনারা ইউজ করতে পারেন। তো দোনো সাইডের পায়াতেই আপনার সেম নকশা। আর এই হচ্ছে আপনার এই আলমারিটির যে পাল্লার ডিজাইনগুলো আপনারা হয়তো 2 পার্টের যেই সাইডটা আছে, সাইডটাতে হয়তো ফুল নকশাটা আপনারা নাও দেখতে পারেন। এই জন্য আমি এই পার্টটার মধ্যে সম্পূর্ণ আপনার পাল্লাগুলা শো করতেছে। তো সব বন্ধুরা, এই আলমারিটি যেভাবে বানানো হয়েছে, এটা হচ্ছে কোট হ্যাঙ্গার, এই হচ্ছে কোট হ্যাঙ্গার রডটা। আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কোট, আর নিচে হচ্ছে 2টি ডোহের দেওয়া আছে, আর একটি শাড়ির ডোহের। আর আমি যদি আপনাদেরকে একটু খুব সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিই, এ হচ্ছে 4টা পাল্লার মধ্যে শেলফগুলা 1টা 2টা 3টা 4টা 5টা। তো ওনার মর্জি মতন এই আলমারির এই আপনার খোপগুলা তৈরি করা হয়। এ হচ্ছে বাকি 2টা ডহের। তো এখন আমি আপনাদের মাঝে চলে যাব আলমারির যে কানিশটি, এই কানিশটি নিয়ে আমি আপনাদেরকে কথা বলি। এ হচ্ছে আলমারির কানিশটি, উপরের যে অংশটুকু, এটা হচ্ছে উপরের অংশটুকু। আর নিচের যে আপনার হয়তো চকি, আপনারা অনেক সময় চকিটা ভিডিওতে হয়তো বিস্তৃত থাকতে পারেন ভিডিওর প্রথমতে। এ হচ্ছে চকিটা, একদম এ হচ্ছে চকিটা, আর এ হচ্ছে আপনার কানিশটা। তো আমরা এইটার লেখাটা কমপ্লিট করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই কাজগুলো করেছি হচ্ছে নোয়াখালীতে। এই আলমারিটির প্রাইস আমরা যতটুকু শুনছি এই দোকানের মহাজনের কাছ থেকে, মোহাম্মদ সালেহ আহমেদ সাগর ভাইয়ের থেকে, ওনার কাছ থেকে যতটুকু শুনছি, এই আলমারিটির প্রাইস নিয়েছে উনি 2,45,000 টাকা। এই আলমারিটির প্রাইস নেওয়া হয়েছে, সম্পূর্ণ চিটং টিক সেগুন। আর আমি যদি আপনাদেরকে কাঠের সম্বন্ধে একটু আইডিয়া দিই, আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিওতে যে এই কাঠটা কতটুকু ফিটনেস হতে পারে। এটা পাকা এক সুতা আপনার পাল্লার কাঠগুলা আছে। তো সাইড মাইড সম্পূর্ণই একদম 6 সুতা, 1 ইঞ্চিতে 1 সুতা কম সাইডগুলা আপনার বডিগুলা। আর এই পায়াটা হচ্ছে আপনার 5 পায়া থেকে তারপরে খোদাই করে ডিজাইন করা হয়েছে। তো সব বন্ধুরা, আপনারা প্রাইসটা অবশ্য জেনেই গেলেন। আর যদি কোনো জেলাতে আপনারা লেখার করতে চান, আমরা নতুন পুরাতন ফার্নিচার লেখার করে থাকি। তো অবশ্য আপনারা কথা বলবেন। আর নোয়াখালীতে যারা আছেন, এই আলমারিটি নিয়ে আপনারা কথা বলতে পারেন সাগর ভাইয়ের সাথে। আমার ভিডিও ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা কথা বলবেন। তো
তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। এরই শুভকামনা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে।